এই মক্তব, এই মাদ্রাসা, এই কোরআন, এই বেরেন্স, এই কিতাব কলম, এই সমস্ত কিছু আমাদের জন্য কি আমানত। এই আমানতের হেফাজতের দায়িত্ব আমাদের, আমানতের হেফাজতের দায়িত্ব আমাদের। এটা আজকে যেরকম বললাম এরকমভাবে আমি যতদিন এখানে পড়ব ততদিন এই দায়িত্বটা আমার উপরে থাকবে। তো আমাকে হেফাজত করতে হবে। যেমন বেরেন্স আছে, এগুলোর বেয়াদবি না করা, কলম আছে বেয়াদবি না করা, কাগজ আছে বেয়াদবি না করা, বইয়ের বেয়াদবি না করা। বেয়াদবি করা যাবে না। বেয়াদবি করলে এটাই হবে যে আমার ভিতরে এলেম আসবে না। তো ইনশাল্লাহ আমরা মানে এগুলোর হেফাজত করবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ইলমে দ্বীন হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন। সবাই বলে না আমিন। আজকে এই যে আনোয়ার আলম সুবাহি মক্তব যার উদ্বোধন করা হলো, তার জন্য আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমাদের কমিটির পক্ষ থেকে। আর তোমাদের আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নটাই করব যে শিক্ষিত হয়ে কি অর্জন করে, কি অর্জন করে বলতে পারবা? শিক্ষিত হয়ে কি অর্জন করে? জ্ঞান অর্জন করে। ঠিক, জ্ঞান অর্জন করে। আর কি করে? শিক্ষিত হয়ে জ্ঞান অর্জন করে আর কি করে? বড়কে সম্মান করে, তাই তো? বড়কে সম্মান করে। তোমরা আজ থেকে বড়কে সম্মান করবে। আর তোমাদের বয়সের যে ছোট ছোট বাচ্চা আছে তাদের কি করে? স্নেহ করে, তাদেরকে স্নেহ করে। আজ থেকে তোমরা তাদেরকে স্নেহ করবা। তো এইটুকুই আমার বলা। আসসালামু আলাইকুম। আপনি কিছু বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের 2 নং সরভানকুমারী আনোয়ার উলুম সুবাহি মুক্তবের দ্বার উদ্ঘাটন উপলক্ষে একটি ধর্মীয় জলসা এবং আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের মাদ্রাসা সমস্ত সেক্রেটারি সাহেব এবং সমস্ত যারা সদস্যগণ আছেন তারা খুবই একটা উৎসাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমাদেরকে হাজারো সালাম জানাই। আমরা আশা করি আমার মুক্ত যেন এরকম সুষ্ঠুভাবে পরিচালনা তেনারা করতে পারেন, সেজন্য আমরা তেনাদের জন্য দোয়া রাখি। আমি আমার স্নেহের ছাত্র এবং ছাত্রীদের সকলকেই বলবো যে তোমরা যে যতটুক শিক্ষা অর্জন করে আসছো আরও আগামী দিনে এর চাইতে বেশি বেশি শিক্ষায় অগ্রসর হবে, ভালো শিক্ষা গ্রহণ করবে। শুধু শিক্ষা গ্রহণ করলেই চলবে না। আমার ইসলামের বুনিয়াদ পাঁচটি বুনিয়াদের মধ্যে প্রথম ইমান যখন আমরা এনেছি, তারপর আল্লাহ পাক তাবারক তাআলার হুকুম আসছে আসসালাত, নামাজ পড়া আমাদের জন্য প্রত্যেকেরই উপর নরনারীর জন্য ফরজ করেছেন আল্লাহ পাক তাবারক তাআলা। তো নামাজ যদি আমরা ছেড়ে দেই তাহলে দিন শিক্ষা, ইসলাম শিক্ষা, মুক্তব শিক্ষা, মাদ্রাসা শিক্ষা করে কোনো ফায়দা হবে না। এই জন্যই আমি বলবো যে তোমরা যে উপযুক্ত নামাজ যার উপর ফরজ হয়েছে 10 বৎসরের থেকে শুরু করে যারা ঊর্ধ্বে আছো তারা সবাই অবশ্যই নামাজ পড়বে, নামাজ কালাম পড়বে। আমি
আমাদের ছাত্রছাত্রীদের অভিভাবকদেরকেও অনুরোধ করব যে তেনারা যেন ছেলে এবং মেয়ে সবাইকে তাগিদ করেন যে নামাজ কালাম সম্পর্কে তারা যেন ছেলে মেয়েদেরকে নামাজে দাঁড় করে দেন। আমরা মাদ্রাসার মধ্যে যতই লেখাপড়া করাই, যত শিক্ষায় দেই, যদি আপনারা ছাত্রছাত্রীদের অভিভাবক বাবা এবং মা ওনারা যদি নামাজের তাগিদ না দেন, তাহলে কিন্তু ছাত্রছাত্রী কখনো নামাজে দায়ের হবে না এবং নামাজ কায়েম করতে পারবে না, সঠিক পথেও চলতে পারবে না। এই জন্যই আমি সবাইকে অনুরোধ করব যে আমরা এতদিন যত ভুল ত্রুটি যাই করছি, নামাজ অবহেলায় ছেড়ে দিয়েছি, এখন থেকে আগত দিনগুলি যেন নামাজ থেকে আমরা বঞ্চিত না হই, ইনশাল্লাহ। নাকি নামাজ পড়বো আমরা সবাই ইনশাল্লাহ? নাকি আল্লাহ এবং আল্লাহর হুকুম মতো চলব এবং আল্লাহ রাসূলের হুকুম মতো আমরা চলব এবং তেনাকে অনুসরণ করে তেনার সুন্নতগুলি আমরা বজায় রেখে বা ভালোভাবে পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। নাকি আল্লাহ পাক আমাদের সবাইকে সহি নিয়ত সহিভাবে আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। আমাদের জন্য প্রতিযোগিতা আছে, তোমরা কেউ যাবে না, এখন থেকে শুরু হবে নামাজবাদী।